আচ্ছা পূজা, এবার আমরা কোর্টে জিতবো তো পূজা? সে তো জিতবই। আইনের চোখে সত্যের বিচার হবে। আর মনে রেখো, শুধু ওই আদালতে জিতলেই হবে না, তাহলে এই বাড়ির আদালতেও তোমাকে জিততে হবে। আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের, মিথ্যের বিরুদ্ধে সত্যের। আর আমার বিশ্বাস, শেষ পর্যন্ত যাই হোক না কেন, জয় হয় সত্যের, ন্যায়ের। আমি শুধু এইটুকুই তোমাকে বলবো, প্লিজ এই সময় আর মাথা গরম করো না মিস্টার মাথা গরম। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের খুব ঠান্ডা মাথায় ফেলতে হবে। ওসব নিয়ে তুমি ভেবো না, আমি ঠিক আমারটা দেখে নেবো। আমার শুধু একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে। কি বিষয়? মিসেস পূর্ণিমা মুখার্জি, এত বড় সত্যিটা জানার পরে উনি কিভাবে রিয়াক্ট করবেন, উনি ঠিক থাকবেন কিনা, এটা ভেবেই আমার ভয় হচ্ছে। আচ্ছা পূজা, মায়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু সেই কথা ভেবে এতবার চুপচাপ থেকেছি। মিথ্যে কলঙ্ক মাথায় নিয়ে বয়ে বেরিয়েছে। তুমি চিন্তা করো না মিস্টার মাথা গরম। নিজের মায়ের কথা ভেবে যখন তুমি এত বছর ধরে এত বড় একটা স্যাক্রিফাইস করেছো, তখন তোমার মায়ের কিচ্ছু হবে না। তুমি দেখো, কোনো ক্ষতি হবে না। আর শুধু মা কেন, এই বাড়ির কারোর যাতে কোনো ক্ষতি না হয়, তাই জন্যই তো আমরা এই লড়াইয়ে নেমেছি, তাই না? মা সিদ্ধেশ্বরী সহায়, এই লড়াই আমরা জিতবই। তুমি দেখো। সোনা, দরজা বন্ধ করে রেখেছো কেন? কি হলো? খোলো। কি হয়েছে? কি হলো? হ্যাঁ হ্যাঁ খুলছি। কি হলো? দরজা বন্ধ করে রেখেছিলে কেন? কি হয়েছে? এটা কি হাতে তোমার? এটা তো ওই কি ওই ওই করছো? তুমি তো জানো নাকি কি আছে, আমাকে বলো দেখি। আরে এটা একটা চাকরির ইন্টারভিউ কল লেটার। একদম মিথ্যা কথা বলবে না। চাকরি ইন্টারভিউ কল লেটার? হ্যাঁ, অমনি চলে আসলো তোমার কাছে? শোনা, লুকিও না আমার কাছ থেকে, লুকিও না। আমাদের দুজনের মধ্যে লুকোচোপা থাকলে পরে কিন্তু আমরাই প্রবলেমে ফাঁসবো। কিসের প্রবলেম? আমি কিছুই লুকোচ্ছি না তোমার কাছে। কি বলছো বলো তো তুমি? তাই নাকি? এইদিকে যাচ্ছ কোথায় তুমি? তাই যদি হয় আমাকে দেখাও কি আছে। আগে ইন্টারভিউটা দিয়ে আসেন। শোনা, আমি তোমার গা ছুঁয়ে বলছি, কিছু করছি না। একটু যেতে হবে, বেরোতে হবে, ইন্টারভিউ আছে। ফিরে এসে আমি সব বলবো, প্রমিস, সব। তুমি আমাকে এক্ষুনি বলে যাবে তুমি কি হলো কেসটা? না, যেভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, আমার তো সন্দেহ হচ্ছে ও কিছু লুকোচ্ছে না তো আমার কাছে। হ্যাঁ, আবিরের চেম্বারে পূজারা গেছিল, ওর নামে কোনো কেস করে দিল না তো? তা কি করে হবে? তাহলে তো অ্যাটলিস্ট সোনা আমাকে জানাতো। সোমনাথ মুখার্জিকে তুমি যে সারপ্রাইজ দিয়েছো, সারা জীবন মনে রেখে দেবে। আর এবার তোমার পালা। আমার আমার আবার কি সারপ্রাইজ? আছে আছে। আরে বাবা, সারপ্রাইজটা বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকে নাকি মহারানী? চলো। কোথায়? চলো না, চলো চলো। আরে কি করছোটা কি? আরে তুমি তো অধৈর্য হচ্ছ কেন বলো তো? কি করতে চাইছো? দাঁড়াও না, বললাম তো সারপ্রাইজ আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দেখো। কি ওই যে সিসিটিভি? হ্যাঁ, আর ওই যে এখানেও, আর ওই কোনা একটা। এর মধ্যে চেয়েছিলে তুমি? দেখো দেখো কি কেমন। হ্যাঁ স্যার, এই তো গোটা মন্দির চত্বরের ভোল পাল্টে গেছে। হ্যাঁ আমার স্যার, মহারাজ স্যারের উদ্যোগে না পুরো এলাকা জুড়ে ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। কি এর মধ্যে চেয়েছিলে? দেখো প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু ক্যামেরা লাগিয়ে দিয়েছি।
সব জায়গা থেকে মন্দিরটা দেখা যায়। আমি তো জানি আমার মিস্টার মাথা গরমের মাথা ঠান্ডা থাকলে সে বিশ্ব জয় করতে পারে। এবার কি কথা? এইসব কথাগুলো বলো বলো না, আমি মাথা গরম করে দেখে এমনি রেগে যাই, তোমার উপর সাথে রেগে যাই আমি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম ম্যাডাম, এই যে মিষ্টি মুখ। সবাইকে দিয়ে দাও। দেখেছো, তুমি যদি আমার কথা শুনে লেখাপড়াটা একটু মন দিতে তাহলে কিন্তু। খালি সব সময় আমাকে বকা না, এবার এই মিষ্টিটা খাও, একটু মিষ্টি মিষ্টি করে কথা বলো তো। ও হ্যাঁ, ভালো খবরটা দিয়ে দিই সবাইকে তাহলে। ও হাঁকো। শুনুন শুনুন শুনুন, পূজারিনী দর্শন অনলাইন অ্যাপ আবার নতুন করে চালু হচ্ছে খুব শীঘ্রই। আর এই অ্যাপে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা সমস্ত পুজোর আপডেট এবং মাকে দর্শনও করতে পারবেন। কি বললেন? অ্যাপ? হ্যাঁ, এই অ্যাপের মাধ্যমে মায়ের দর্শন করা যাবে। নিশ্চয়ই, একেবারে সামনে থেকে যেমন দেখছেন ওরকমই ঘরে বসেও দেখতে পারবে। হ্যাঁ, কিছুদিন ক্যামেরাগুলো চুরি হয়ে গেছিল বলে বন্ধ ছিল, তবে এখন থেকে সব চালু। খুব ভালো হলো। পায়ে এত ব্যথা যে ইচ্ছে হলেই মাকে দর্শন করতে আসতে পারি না। এইবার এই অ্যাপের মাধ্যমে মায়ের দর্শন করতে পারবো। আচ্ছা পূজা মা, মায়ের দর্শন নয় হলো, কিন্তু পুজো দেবো কি করে? আরে সে ব্যবস্থাও আছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের সাধ্য মতো পুজো দেবেন, আর তারপরে যা প্রসাদী হয়, যা ফুল হয়, সমস্ত মায়ের পায়ের চরণের ফুল একবারে আপনাদের ঘর অব্দি পৌঁছে দেবো। আসতেই হবে না, আর এই পুরোটাই হবে ঘরে বসে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হলো, বড়ই উপকার হলো। ভালো থাকো বাবা, বেঁচে থাকো, সুস্থ শরীরে বেঁচে থাকো। জয় হবে তোমাদের পূজারিনী অ্যাপের। জয় পূজারিনী অ্যাপের জয়, জয় পূজারিনী অ্যাপের জয়, জয় পূজারিনী অ্যাপের জয়, জয় পূজারাজের জয়, জয় পূজারাজের জয়। জয় পূজারাজের জয়। গল্পের নামি উড়ান, অভিমান জমে অফুরান, লিখে চলে তবু জীবনের গান। সইব না আর অবহেলা, এলো জবাব দেওয়ার বেলা। হ্যাঁ একটু বোঝা না, মোবাইলে দেখা না। এই তো স্যার, আপনারা দেখুন, একটু দেখুন। সেই সম্মান। কি ভাবছো? আমাদের সব স্বপ্ন একে একে পূরণ হবে, তুমি দেখো। কালচক্রের চাকা কোনোদিনও থেমে থাকে না। মানে কিছু না, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি মায়ের পুজোটা আগে সেরে আসি। কেমন? মা গো, তোমার কৃপা থাকলে তবেই এই জীবনের উড়ান সম্ভব। এই জীবন তো তোমারই দান, তাই এই জীবনের উড়ানও তোমার হাতেই লেখা। কৃপা করো মা, আমি যেন আমার স্বপ্নের উড়ান উঠতে পারি। এবারই বিক্রি হয়ে গেছে, এটাই সত্যি। এই তার প্রুফ। তোমার মহারাজ যতদিন আছে তোমার বানানো আর ঠাম্মি বানানো এই বাড়ি আমি কোনো ক্ষতি হতে দেবো না বাবা। এই যে বাগানে যা, তালা লাগাবো তো। এই বাড়ির দলিল আপনাকে তো ওই ফ্রড প্রিয়াঙ্কা আপনার হাতে দিয়েছিল, আর সেই দলিলটা আপনি আপনার আলমারিতে সযত্নে নিজের হাতে তুলে রেখেছিলেন। তাহলে সেই দলিলটা ওই ফ্রড নস্করের কাছে গেল কি করে ভেবে দেখেছেন কখনো?